আসসালামু আলাইকুম, আমি সাবিদ হাওলাদার। আজকে আমরা এসএসসি ব্যাচ 2025 এর শেষ চ্যাপ্টারে কিছু গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক নিয়ে আসছি। তো অঙ্কগুলো আমরা বোর্ডের মাধ্যমে সমাধান করব এবং প্রত্যেকটা অঙ্ক আমরা ভেঙে ভেঙে উপস্থাপন করব, যাতে স্টুডেন্ট অতি দ্রুত এবং সহজে বুঝতে পারে এবং এই ধরনের অঙ্ক তারা যেন বোর্ড পরীক্ষা দিতে আসে, তারা যদি অতি সহজেই তার সমাধান করতে পারে। তো আমি সকলকেই অনুরোধ করব আমার ক্লাসটা জানি মনোযোগ দিয়ে বোঝে এবং মনোযোগ দিয়ে দেখে এবং মনোযোগ দিয়ে জানি শোনে, তাহলে অবশ্যই প্রত্যেক স্টুডেন্টই যে আমি যে অঙ্কটা দিয়েছি প্রত্যেকটা অঙ্কই সে সংখ্যা চেঞ্জ হলো তারা কি অঙ্কটা অতি সহজেই সমাধান করবে। তো আমরা কথা না বাড়িয়ে আমরা বোর্ডের মাধ্যমে আমরা অঙ্কগুলা সমাধান করার চেষ্টা করি। তো এখানে অনুশীলনী 2.1-এর এসএসসি ব্যাচ এক্সাম 2025। তো এখানে একটি আমি প্রশ্ন তুলেছি। প্রশ্নটি হচ্ছে এ সমান সেকেন্ড ব্র্যাকেট 2, 3, 4 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবার আবদ্ধ মানে আটকানো। বি সমান আছে সেকেন্ড ব্র্যাকেট 1, 2, a এবং সি সমান সমান আছে সেকেন্ড ব্র্যাকেট 2, a, b এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবার আবদ্ধ আছে। তো এই সেটটি প্রশ্ন হলে নিচের সেটগুলো নির্ণয় করতে হবে। তো এই প্রশ্নটার আলোকে আমরা ক, খ, গ, ঘ, অমুক প্রত্যেকটা অঙ্কের আমরা পুঙ্খানুপুঙ্খভাবে সমাধান করার চেষ্টা করব এবং স্টুডেন্টকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, তারা যেন এই ধরনের অঙ্ক আসলে তারা যেন সমাধান করতে পারে। জাস্ট এই একটা অঙ্ক যে সে পারলে বা বুঝতে পারলে, যত এখানে মান চেঞ্জ করা থাকলেও তারা এই ধরনের অঙ্ক করতে পারবে। তো আমরা প্রথম প্রশ্ন হচ্ছে বি বাদ সি। বি বাদ সি মনে রাখতে হবে, এটাকে আমরা পড়ি বাদ চিহ্ন বি বাদ সি। তার মানে বি তে যে মান আমি এখানে লিখি বি বাদ সি। তার মানে এখানে এখানে বলা হচ্ছে বির যে উপাদানগুলো থাকবে সেখান থেকে সির মানটা বা সির উপাদানগুলো বাদ যাবে। আমি আবারও বলছি, এখানে বির যে উপাদানগুলো আছে, এই যে বির উপাদানগুলো আমি লিখেছি এবং সির উপাদানগুলো আমি এখানে লিখেছি। তো এখানে বির উপাদান থেকে সির উপাদানটা বাদ যাবে। আমরা এখন লিখি প্রশ্ন ক নাম্বার লেখা আছে বি বাদ সি। এখানে আমরা বির মান দেওয়া আছে কত, সেকেন্ড ব্র্যাকেট 1, 2, a। আমরা লিখি এখানে সেকেন্ড ব্র্যাকেট 1, 2, 3 1, 2, a। এটাকে আমরা বাদ চিহ্ন বলি, বাদ চিহ্ন দিলাম। আবার সেকেন্ড ব্র্যাকেট সির মান কত দেওয়া আছে 2, a, b। তো এখানে কন্ডিশন বা শর্তটা হচ্ছে বির মান থেকে, এটা হলো বির মান, এটা হলো সির মান। বির মান থেকে সির মানটা বাদ দেওয়ার পর প্রথম সেটে যে মানটা থাকবে বা যে উপাদানটা থাকবে সেটাই এই সেটের অ্যান্সার। তো এখানে স্পষ্টভাবে লেখা আছে, এখানে 2, এখানে 2 আছে, এখানে a, এখানেও a আছে। তো এখানে 2 বাদ গেল, a বাদ গেল। এখানে লক্ষ্য রাখতে হবে প্রথম সেট কিন্তু এইটা, এটা দ্বিতীয় সেট। মনে রাখতে হবে এই অঙ্কগুলো যখনই এভাবে প্রতীকটা দেওয়া থাকবে, প্রথম সেটে যে উপাদানটা থাকবে সেটাই এই সেটের উত্তর হবে। তো এখানে প্রথম সেটের একটা উপাদানই রয়ে গেছে কি 1, আর 2, a বাদ গেছে, তাহলে আমাদের উত্তর হবে 1। এই বিটা কিন্তু আমার এখানে প্রথম সেটের নাই। তো আমাদের এখানে মেইন উদ্দেশ্য হচ্ছে প্রথম সেটে যদি অন্য কোনো সংখ্যা এখানে থাকতে এগুলো বাদ দেওয়ার পর তখনও আমি অন্য একটা উপাদান থাকলে আমি সেটা এখানে লিখতাম। যেহেতু এখানে একটা উপাদান রয়েছে 1, সেজন্য আমাদের এই সেটের উপাদান হবে 1। তো স্টুডেন্ট অবশ্যই কথাগুলা বুঝতে পেরেছে
বুঝতে পেরেছে এবং আমিও বোঝাবার চেষ্টা করেছি। তো আমরা প্রথম অঙ্কটা মুছে ফেললাম। এবার আমরা দ্বিতীয় অঙ্কটা আসি। লেখা আছে এ কাপ বি। তো আমরা এখানে এর মান আছে, এটাকে আমরা কেউ কাপ বলি, কেউ সংযোজক বলি। যে যেভাবে বলুক না কেন উত্তর একই এবং কথা জিনিস একই এবং উত্তর অ্যান্সার একই হবে। এটা আমরা কাপ বলি। এন্ড কাপ বলার কারণ এটা যে এটা দ্বারা আমরা বুঝি কি কমন আনকমন সব। কমন আনকমন যখন আমরা অঙ্ক বোর্ডে করবো বা এখানে লিখবো তখন অবশ্যই আমি বুঝাই দেবো কমন আনকমনটা কি। তো এখানে আমরা এর একটা মান লেখা আছে 234। আমরা এর মান এখানে এখানে এর পরিবর্তে আমরা এই মানটা আমরা এখানে লিখবো 2,3,4 সেকেন্ড ব্র্যাকেট। এটা আমরা কাপ। কাপ কি আছে এখন আমরা বির মানটা লিখি। বির মান কত আছে 1 2 8। ঠিক আছে, আমরা কিন্তু সুস্পষ্টভাবে স্পষ্ট ভাষায় বললাম এখানে এর মান এটা, বির মান এটা, এটা আছে কাপ চিহ্ন, এই কাপ চিহ্ন আমি বসাইলাম। এখন আমি বলছি এই মানটা এই প্রতীকটার কথার অর্থ কমন আনকমন সবগুলোই যাবে যদি এই প্রতীকটা থাকে। এই কাপ চিহ্ন এটার কথা অর্থ হলো কমন, এটা থাকলে সব কমন, সরি সব কমন আনকমন সবগুলো, এটা কথা হলো কমন আনকমন, কমন আনকমন সব। যদি এই প্রতীকটা থাকে কমন আনকমন সবগুলো যাবে, তার মানে কমনটাও একবার একবার করে যাবে এবং আনকমনটাও যাবে। এখন আমরা অনেক সময় বিভ্রান্ত সৃষ্টি করি যে এখানে কমন আনকমন বলতে কি কমন যতবার থাকবে ততবার নেব না, কমনটা তো একবারই যাবে। সে আছে একবার, কমন আছে এখানেও আছে এখানেও একবার আছে, সে যাবে। আনকমন যেটা থাকবে সেটাও যাবে, একবার একবার করেই যাবে। মানে বারে বারে যদি একই লেখা থাকে সেটা কিন্তু যাবে না। ওটা কিন্তু একবার গেছে বিদায় নিশ্চয় নেওয়া লাগে না, যেটা আমি কমন দিয়ে নিছি এবং কমন নেওয়ার পর যেগুলো আনকমন থাকবে সেগুলো আমাদের এখানে নিতে হবে। তাহলে এখন আমরা দেখি, আমরা সিরিয়ালে লিখি। প্রথম আছে 1, আনকমন আছে 1 নিছি, পরে 2 2 2, পরে 3 এখানে আছে এখানে নাই, আনকমন সেটা আমরা নেব। 4 এখানে আছে এখানে নাই, সেটা আমরা নেব। বাকি থাকে একটা এ, এটা আমরা এখানে নিয়ে নিলাম। তার মানে কি 1 2 3 4 এ। এটাকে আমরা লিখতে পারবো এ 1 2 3 4, সেটাও লিখতে পারবো, ঘুরে লিখতে পারবো বা এভাবে আমরা ক্রম অনুসারেও লিখতে পারবো, মানে ক্রমিক রং অনুযায়ী লিখতে পারবো বা এটার আমরা আগেও লিখতে পারবো। তবে আবার একটু বোঝাবার চেষ্টা করতেছি যে এখানে এই চিহ্ন যদি থাকে তখন আমাদের কমন আনকমন সবগুলাই নিতে হবে। যে আমি একটা কথা বলেছিলাম যে কমন, যেহেতু এখানে এই 2 কমন আছে, এখানেও 2 কমন আছে, তো এই 2 কমন, 2 কিন্তু আমি ঠিকই নিছি, একটা 2ই নিছি, জাস্ট দুইখান থেকে একটা কমন নিছি। এই 2 আর নেওয়া লাগে না, এই 2 এখান থেকে এখানে আসছে, একটু এখান থেকে এখানে এসে গেছে বিদায় একটা 2ই নিলে হবে। তারপর আনকমন 3 আনকমন আছে, 3ও নিছি। 4 আনকমন, আনকমন বলতে এখানে আছে এখানে নাই। কমন বলতে আমরা দুইজনের একই জিনিস দুইজনের ব্যক্তির কাছে যেগুলো থাকে, এই একটা ব্যক্তি এই একটা ব্যক্তি, দুই ব্যক্তির কাছে যদি একই জিনিস থাকে ওইটাই হলো কমন। যে ওর কাছে আছে লাল কালার, আমার কাছে আছে লাল কালার, জাস্ট কথা কিন্তু এইভাবে। তো এখানে 3টা এখানে আছে এখানে নাই, আনকমন সেটাও আমি নিছি। 4 এখানে আছে এখানে নাই, সেটাও আমি নিছি। এখানে আছে এখানে নাই, মানে এই সেটে আছে এই সেটে নাই, বা এই সেটে থাকবে এই সেটে নাই, এটা হলো আনকমন। তা এই চিহ্ন কথার অর্থ কমন আনকমন আমরা সবগুলোই ধারাবাহিক ক্রম অনুসারে নিতে হবে। তা আমাদের অবশেষে কাঙ্ক্ষিত ফলাফল হলো কি এ কাপ বি। তার মানে এ সেটের উপাদান, এলে বি সেটের উপাদান। এ কাপ বি দুই সেটের উপাদানের উত্তর হলো কি 1 2 3 4 এ, এটা হলো অ্যান্সার। তো আমরা এটা খ নাম্বার, খ নাম্বারের প্রশ্নের উপাদানটা আমরা বের করতে পারলাম এবং কাঙ্ক্ষিত ফলাফল আমাদের অর্জন হলো। তো আমরা এটা মুছি, পরে আমরা ঘ নম্বর অঙ্কে যাই। এখানে আছে ঘ নম্বর অঙ্কে আছে কি আছে আমরা একটু পড়ি আগে। এ
ক্যাপ সি, এ ক্যাপ সি। এটা আমরা ক্যাপের মতো দেখা যায়, এটা আমরা যখন মাথায় টুপি পরি ক্যাপের মতো দেখা যায়, এই জন্য আমরা এটাকে ক্যাপ চিহ্নিত করে তো পড়লে স্টুডেন্ট অতি সহজে বুঝতে পারবে যে আমরা এটাকে ক্যাপ বলি। জাস্ট ক্যাপ, ক্যাপ এইভাবে ক্যাপের টুপি যেরকম থাকে না, এই যে জাস্ট ক্যাপ। হ্যাঁ, ক্যাপের মতো দেখা যায় যেন ক্যাপের মতো। আর কাপ বলতে এইভাবে কাপ দিলে এটা ধরনী দিলে এটা কাপের মতো হয়, এই জন্য আমরা এটাকে কি করছিলাম, কাপ পরছিলাম। এটা ক্যাপের মতো দেখা যায়, টুপির মতো দেখা যায়, মানে আমরা ক্যাপ পরি। এখন ক্যাপের মানে ক্যাপ জিনিসটা কি, ক্যাপ দ্বারা আমরা কি করব, কিভাবে করতে পারি, সেটা আমি দেখাইতেছি। যদি এই চিহ্ন থাকে ক্যাপ, এই চিহ্নটা যদি থাকে, জাস্ট এই চিহ্ন এখানে আছে বা এই চিহ্ন এখানে আছে, যদি এই ধরনের কোনো চিহ্ন অঙ্কে থাকে, তখন আমাদের লক্ষ্য রাখতে হবে কি, যে শুধু কমন, এই চিহ্ন থাকলে কি শুধু কমন, শুধু কমন, শুধু কমন, শুধু কমন গুলো আমরা নিব। কমন বলতে প্রথম সেটে, এ সেটের উপাদানে এবং বি সেটের উপাদানে যেগুলো কমন থাকবে, মানে এর কাছে যা আছে এর কাছে তা আছে, যা আছে ওইটাই একটা কমন। যদি এর কাছে 2 টাকা থাকে এর কাছে 2 টাকা থাকে, 2 টাকাই কমন। যদি এর কাছে 3 টাকা থাকে এর কাছে 3 টাকা থাকে, তার 3 টাকাই আমার কমন, ওইটাই ওই সেটের উত্তর হবে বা ওই সেটের উপাদান হবে। তো আমরা লিখেছি যে এ ক্যাপ সি, তা এর মানটা আমরা লিখি এখানে একটু, এর মান আছে 2 3 4, আমরা লিখি 2 3 4, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের আবদ্ধ করতে হবে। এখন লেখা আছে ক্যাপ সির মান কি আছে 2 এ বি। তো এখানে আমরা এর মানটা লিখলাম, দেখে দেখে লিখলাম। অঙ্ক কিন্তু অ্যাকচুয়ালি আমরা দেখে দেখি করি, দেওয়া থাকে স্টেপ বাই স্টেপ কিন্তু করতেছি। এই লাইন দেখা, এই লাইন দেখে নিচের লাইন করবো, নিচের লাইন দেখে পরের লাইন করবো, পরের লাইন এরকম ক্রমশ আমরা অঙ্ক দেখে দেখে কিন্তু করা হয়। তো এখানে লক্ষ্য রাখতে হবে কমন, যেহেতু আমি এটা লিখছি এটা শুধু কমন, এই সেটে এবং এই উপাদানের ভিতরে বা এই সেটের ভিতরে এবং এই সেটের ভিতরে, এ সেটের ভিতরে এবং সি সেটের ভিতরে কমন আছে কি, এখানে 2, এই 2, এর কাছে 2 টাকা আছে এর কাছে 2 টাকা আছে, তাই এটা কমন, আমরা কমন নিলাম 2। আমি কিন্তু বলেছি এই চিহ্ন থাকলে শুধু কমনটা, এইটা কমন, কমন 2। 3, এর কাছে 3 আছে সির কাছে 3 নাই, এটা আনকমন। এই উপাদানের ভিতরে কোনো আনকমন আসবে না, এই প্রতীক থাকলে কোনো আনকমন আসবে না। তারপর আমাদের এটা বাদ, ক্রস। 4 এখানে আছে এখানে নাই, তো কমন আছে শুধু 2, আমাদের এই সেটের উপাদানের হলো কি 2, কিন্তু কমা দেওয়া দরকার না, যদি একটা সংখ্যা, যদি আরেকটা সংখ্যা থাকতো তবে ভিতরে কমা দিতাম। তো অবশেষে আমাদের এ ক্যাপ সির উপাদানের উত্তরটা পাইলাম কি 2, অ্যান্সার 2। তো শুধু এখানে 2 কমন আছে, এখানে 2 কমন আছে, 2 নিছি, বাদ বাকিগুলো কি আছে, উপাদান আছে বাট কোনো কমন নাই, যেমন 3 এখানে আছে এখানে নাই, 4 এখানে আছে এখানে নাই, এ এখানে আছে এখানে নাই, বি এখানে আছে এখানে নাই, এগুলো কি আসবে না, এগুলো আসবে না, শুধু কমনটাই এখানে আসবে। যেহেতু এই প্রতীকটা দেওয়া আছে ক্যাপ, সেজন্য শুধু আমাদের লক্ষ্য রাখতে হবে যে এই এ সেটের উপাদানের মধ্যে যেগুলো এবং সি সেটের উপাদানের মধ্যে যেগুলো কমন আছে সেগুলো আমাদের এখানে লিখতে হবে। তো অবশেষে আমাদের ঘ নম্বরের কাঙ্ক্ষিত ফলাফল আমরা অর্জন করতে পারলাম, সুস্পষ্টভাবে আমাদের বোর্ডে দেখাইলাম। পরবর্তীতে আমরা ঘ নম্বর অঙ্কটা আসি। ঘ নম্বর অঙ্কটা মনোযোগ দিয়ে শুনতে হবে এবং দেখতে হবে। এখানে আমরা লিখি ঘ নম্বর অঙ্ক, এ কাপ ফার্স্ট ব্র্যাকেট বি ক্যাপ সি। এটা মনোযোগ দিয়ে দেখতে হবে কিন্তু অঙ্কটা। একই সিস্টেমে অঙ্কটা করব, এক লাইনের ভিতরে আমরা অঙ্কটা করে ফেলতে পারবো, মানে এক লাইনে আমরা সবগুলো মান লিখবো, পরে দ্বিতীয় লাইন, পরে তৃতীয় লাইন হলে তৃতীয় লাইন, তারপর আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা আমরা পাবো। আমরা প্রথম সেকেন্ড ব্র্যাকেট দেবো, যেহেতু এখানে এর মানে সেকেন্ড ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এর মান আছে কি 2 3 4, সেকেন্ড ব্র্যাকেট, যেহেতু সেকেন্ড ব্র্যাকেট আটকানো, সেকেন্ড ব্র্যাকেট আটকে দাও। এখানে আছে কাপ, আবার আছে কি আমাদের বি, বির মান কি আছে, বির মান কি আছে সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট 1 2 এ,
আবার কি আছে ক্যাপ, সির মান কি আছে 2a b। আমি আবার একটু মানটা যে আমরা উপাদানগুলো বসাইছি সেটের এগুলো দেখি আবার জাস্ট বের করে ঠিক আছে কিনা। এর মান 2 3 4 সেকেন্ড ব্র্যাকেট, কাপ কাপ, বির মান সেকেন্ড ব্র্যাকেট 1 2 a, ক্যাপ ক্যাপ। তারপর আছে সির মান সেকেন্ড ব্র্যাকেট 2 a b। ঠিক আছে, আমাদের মানটা আমরা উপাদানগুলো ঠিকই বসাইছি। এখন আমাদের লক্ষ্য রাখতে হবে এই প্রতীকের অর্থ হইলে শুধু কমন আনকমন সব, আর এই প্রতীকের এই চিহ্নের অর্থ হইলো শুধু কমন গুলো। তো আমরা এখানে এটা লিখি, আগে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করব। এটা আমরা সরল অঙ্ক করেছি সবসময়, ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আমাদের আগে করতে হবে। তাই এইটুক আমরা আগে এখানে রেখে দেব, এই পর্যন্ত আমাদের রেখে দেব, এই পর্যন্ত আমাদের রেখে দেবো। এখানে এখানে ফার্স্ট ব্র্যাকেটের যে আবদ্ধ যেটুক আছে এই টুকের কাজটা আমরা সর্বপ্রথম করব, কারণ আমরা নিয়ম অনুযায়ী রুলস এবং নিয়ম অনুযায়ী করতে হবে। এখানে আমাদের বন্ধনী আছে, প্রথম বন্ধনীর কাজটা আমাদের কি আগে করতে হবে, আমরা এটাকে রেখে দেবো। আমরা 2 3 4 রেখে দিলাম, কাপড় রেখে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখন এইটার কথা তো শুধু কমন এখানে কি কমন আছে আমি দেখি, 2 2 2 কমন, এ এ এ কমন হয়ে গেল। আর এখানে অন এখানে আছে এখানে নাই, এখানে আনকমন এখানে আসবে না। আর এখানে বি এইখানে আছে এই সেটের ভিতরে নাই, সেজন্য বি আমাদের আসবে না। অবশ্যই পেয়ে গেলাম, এটুকুর উত্তর কিন্তু এখানে আমি পাইছি। তারপর আমাদের এডুকের কাজ করছি, যেহেতু আমাদের প্রথম বন্ধনীর কাজটা শেষ, এটা কিন্তু প্রথম বন্ধনী, এটা ফার্স্ট ব্র্যাকেটের কাজটা কিন্তু আগে করছি, নিয়ম রুলস অনুযায়ী করতে হবে। তারপর আমাদের বাকি কাজগুলো করতে হবে নিয়ম। এখানে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আমরা করে এডুকে অ্যান্সার পেয়েছি, এবার আমাদের এটার কাজ করতে হবে। এখানে এটা কত অর্থ কি, কমন আনকমন সব, কমনও যাবে আনকমনও যাবে, সবগুলোই যাবে। আমি সিরিয়াল অনুযায়ী লিখে দিতে পারি, সবই লিখবো। একটা জিনিস একবারই লিখবো, কমনটা একবারই লিখবো, বাট সব লিখবো। আনকমন গুলো কিন্তু হ্যাঁ লিখবো। এখানে প্রথম আছে কি 2, পরে কি 3, পরে 4, পরে এ। এখানে এই 2 2 কমন আছে, তো দুইটা থেকে আমরা একটা কিন্তু নিয়ে নিছি, বাকি 3 আছে 4 আছে এ আছে। এই 3 কিন্তু এখানে নাই, এখানে আছে এজন্য নিছি। 4 কিন্তু এখানে আছে এখানে নাই, তাও নিছি। এ কিন্তু এখানে আছে এখানে নাই, তাও আমাদের নিতে হবে। জাস্ট এটা কথা অর্থ কি, সবগুলোই যাবে, একবার করে সবগুলোই যাবে, কোনো কিছু বাকি থাকবে না। তো আমাদের এটারও কাঙ্ক্ষিত ফলাফল আমরা পাইলাম। এবার আমাদের 5 নম্বর অঙ্কটা করবো। অ্যান্সার হবে এটা। তারপর আমরা 9 নম্বর অঙ্কে আসি। 9 নম্বর অঙ্কতে কি বলছে, এ ক্যাপ ফার্স্ট ব্র্যাকেট বি কাপ সি। তো এখানে আমরা অঙ্কটা করি, যে আগের মতোই করবো। এর মান কত আছে 2 3 4, এর সেকেন্ড ব্র্যাকেট 2 3 4। লক্ষ্য রাখতে হবে ক্লাসগুলো, অবশ্যই কিছু না কিছু অর্জন করতে পারবে। এবং এই ধরনের অঙ্ক যদি আসে সৃজনশীল আকারে, প্রত্যেকটা স্টুডেন্টই সুন্দর করে তারা এইগুলোর অ্যান্সার করতে পারবে। একটা অঙ্ক ভালো করে বুঝতে পারলে এই ধরনের যত অঙ্কই আসুক তারা ইনশাল্লাহ খুব ভালো করে তারা করতে পারবে। এবার ক্যাপ, এখন বীর মান কত, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট 1 2 এ, 1 2 এ সেকেন্ড ব্র্যাকেট, পরে আবার আছে কাপ। সির মান কত আছে, সির মান কি আছে 2 এ। সেম নিয়মে আমরা করবো, ফার্স্ট ব্র্যাকেট এই থেকে এইটুকু কিন্তু ফার্স্ট ব্র্যাকেট, বারে বারে কিন্তু বলা হইতেছে এই জিনিসটুকি আমার ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আমরা সর্বপ্রথম করব, বা প্রথম বন্ধনীর কাজটা আমরা সবসময় সর্বপ্রথম করার চেষ্টা করব, মানে করতেই হবে। তারপর আমরা সেকেন্ড ব্র্যাকেটে এটা আমরা রেখে দেবো 2 3 4 আসলো। তাহলে ক্যাপ সেকেন্ড ব্র্যাকেট, এখানে এটা কথা অর্থ কি, কমন আনকমন সব, কমনটাও যাবে। একই কথা কিন্তু বারবার আমি বলতেছি, রিপ্লে করতেছি, এটা কথা অর্থ কি কমন আনকমন সব, সবগুলোই কিন্তু এখানে যাবে। 1 2
এ বি সবগুলো কিন্তু একবার একবার করে গেছে, কমন আছে টু, তাও কিন্তু টু একবারই নিচ্ছে, এখান থেকে এখানে আসছে, এখান থেকে এখানে। সব কিন্তু কমন আনকমন, সবই কিন্তু অন টু এ বি শেষ। তারপর এটা কত অর্থ কি, শুধু কমন, শুধু কমন এই সেটে যেটা কমন আছে শুধু শুধু কমনটা এখানে আসবে। তো এখানে কমন আছে কি দেখি, কোনো কিছু কমন নাই, এখানেও টু, সরি কমন আছে, এখানে টু আছে, এখানেও টু আছে, তো আমরা টু নিতে পারি। তারপর থ্রি এখানে আছে, এখানে নাই, ফোর এখানে আছে, এখানে নাই, এ এখানে আছে, এখানে নাই, আর কোনো কিছু কমন নাই। আমাদের কাঙ্ক্ষিত ফলাফল হলো কি টু। তো এ কাপ, এ ক্যাপ, ফার্স্ট ব্র্যাকেট বি কাপ সি, এটার উত্তর কি আসলো আমাদের, শুধু একটা টু। তো অবশেষে আমরা এক এক করে আমরা টোটাল 5টা অঙ্ক ভেঙে ভেঙে দেখাইলাম এবং বোঝাবার চেষ্টা করলাম। স্টুডেন্ট যদি আমার এই ক্লাসগুলো লক্ষ্য করে এবং বোঝার চেষ্টা করে, অবশ্যই এই ধরনের অঙ্ক তারা খুব সুন্দর করে করতে পারবে। এবং এই ধরনের অঙ্ক খুব বেশি প্রচুর পরিমাণ বোর্ডে আসছে, বা গত গত বোর্ডগুলো দেখলে বুঝতে পারবে যে এই ধরনের অঙ্ক বেশি কিন্তু বোর্ডে দেওয়া আছে। এগুলা মাস্ট বি চ্যাপ্টার, যে এগুলো থেকে অঙ্ক প্রতি বছরই আসবে, এই ধরনের অঙ্কগুলো থাকবেই, একটা একটা অঙ্ক থাকবে। স্টুডেন্ট ভালো করে ক্লাসগুলো দেখবে এবং বুঝবে এবং বাসায় প্র্যাকটিস করবে এবং নিজের নিজেরা বানিয়ে 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 কিছু মান দিয়ে অঙ্কগুলা তৈরি করবে, তারা করার চেষ্টা করবে। তো আমি সব ক্লাসগুলোই সব প্রতিটা অঙ্কে দেখিয়ে দিলাম। যদি স্টুডেন্টের আমার ক্লাসগুলো ভালো থাকে, ভালো করে বুঝে দেখে এবং ভালো লেগে থাকে, অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, আইডি আছে, আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করলে অতি দ্রুত নেক্সটে যে আমরা শেষ সপ্তাহে আরো কয়েকদিন ক্লাস দেব, সেই ক্লাসগুলো আপডেট অবশ্যই তারা উপভোগ করতে পারবে এবং পারবে এবং বুঝতে পারবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।